সবাই বসেন বসেন বসেন। সিনারটা রেডি রাখে নাই, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করে নেন। আল্লাহ, যতদিন দুনিয়াতে রাখবেন মুসলমান অবস্থায় রাখিয়েন। अगर जानबे माशूक नबाशद का शाश तालिबे आशिक बेचारा नरसद बजाए। ओ माबूद गो, एक फोटा पानी दिए बनी आदम के बनाया। এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার এই অন্ধকার কবরে নিয়া যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি, কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা থেকে 8 জন ছেলে হাফেজ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তাদেরকে পাগড়ি দেওয়া হইতেছে। এই অর্ধেক করে দাও, পাগড়ি অর্ধেক করো, জায়গা দাও। হ্যাঁ, বলেন আলহামদুলিল্লাহ। দাও, পড়াই দাও, দাও, বলেন আলহামদুলিল্লাহ। সামনে দিয়ে সরো, দেখবে না লোকজন। দাও, পাগড়ি দাও। আসো আসো, আলহামদুলিল্লাহ বলে। যা সামনে, যা সামনে, যা। আলহামদুলিল্লাহ, আল্লাহ এদেরকে হাফেজে বা আমল হিসেবে কবুল করুক। আর আছে না, শেষ হয়েছে? দাও, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নাও। আলহামদুলিল্লাহ, আসো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে। হালকা এই শব্দগুলো বাড়াই দেন একটু। এই যে এই হরেনের শব্দ একটু বাড়ান হালকা। কোন হরেন বলছেন তো? হালকা, ওর পিছনে একটা না, এইগুলা আলহামদুলিল্লাহ রাখেন। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহুত দূর থেকে কষ্ট স্বীকার করে। আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। মাং জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আস। আমার আব্বাজান বলতেন দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। হাদিসের ভিতরে আসছে বান্দাকে মাফ করবে এরকম কোনো আমল বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, দেখো আমার বান্দা কখনই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিসে বসছে কিনা। ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন জীবনে একবার পাওয়া গেছে, আপনার বান্দা একবার জীবনে হক্কানি আলেমদের সঙ্গে দস্তারখানে বসছিল, যা এই ওসিলে আমি ওকে মাফ করে দেব। আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন, আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বলছিলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনিও কি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবেন না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমিও আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবো না। কারণ হাদিসের ভিতরে আসছে বনি ইসরাইলের ঘটনা। 1000 বছর বান্দা ইবাদত করছে, মনের ভিতরে একটু খেয়াল আসছে এই ওসিলে মাপ পাবে। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যে আগুন জ্বালাবে, আগুনের পাশে নিয়ে তাকে দাঁড় করবে। আগুনের ধাপ তার ভিতরে পৌঁছতে পৌঁছতে কলিজা শুকাইয়া পানির জন্য অস্থির হবে। পানি পানি বলে চিৎকার করবে। ফেরেশতা পানি নিয়ে যাবে। আল্লাহ বলছেন, ফেরেশতা পানি পান করাবা, কিন্তু বিনা মূল্যে না। মূল্য কি? 1000 বছর যে ইবাদত করছে সমস্ত সব যদি তোমাকে দিতে পারে, বিনিময়ে 1 গ্লাস পানি দিও। ঠিক ঘটনা তাই হবে। যখন বান্দা পানি চাবে, বলবে, ভাই বিনা মূল্যে তো আমি পানি দিই না, মূল্য পাবো কোথায়? দুনিয়ার ভিতরে 1000 বছর ইবাদত করছেন, সমস্ত সব যদি আমাকে দিতে পারে, বিনিময়ে 1 গ্লাস পানি পান করাইতে পারি। বান্দা বলবে, ভাই আমার জীবনটা বের হইতেছে, আমি সওয়াব দিয়ে কি করব? সব সওয়াব তোমরা নিয়ে যাও, বিনিময়ে 1 গ্লাস পানি পান করাও। যখন পানি পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা দাঁড়াও, 1000 বছরের ইবাদত 1 গ্লাস পানির বিনিময়ে সব দিয়ে দিলা। আমি যে তোমাকে দুনিয়া 1000 লক্ষ গ্লাস পানি পান করাইছি, এর বিনিময়ে আমাকে দেবা কি?
বন্দা বলবে রব্বুল আলামিন আপনার রহমত ছাড়া ভেহেশতে যাওয়ার উপায় নাই। তখন আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে মাফ করবে, ভেহেশতে চলে যাবে। এক কথায় আল্লাহর রহমত ছাড়া ভেহেশতে যাওয়া যায় যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, আমরা এখানে যারা আসছি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আসছি না, জাহান্নাম থেকে বাঁচার জন্য আসছি না, ভেহেশতে যাওয়ার আশায় আসছি না। এরকম আশা যদি থাকে, নিয়াত যদি সহি থাকে, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলাও মাফ করে দিতে পারে। তবে একটা কথা আছে, আনন্দে আবার পানিতে বুক বাসানো যাবে না, আছে না? যে আল্লাহ রাব্বুল আলামিন তো ছোট্ট কারণেও মাফ করে দিতে পারে, তাহলে মাহফিলে তো আসছি, আর কোনো আমল দরকার নাই। কথা ঠিক না? ঠিক। শোনে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান বলা হয় আশা এবং নৈরাশা, এর মাঝখানের অবস্থানের নাম হলো ঈমান। আপনার আশা যেরকম বুক ভরা থাকতে হবে, ভয়ও সেরকম থাকতে হবে। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, কিয়ামতের ময়দানে যদি এই ঘোষণা হয়ে যায় আজকে সমস্ত লোক জাহান্নামী, একটা লোক বেহেশতি, আমার আল্লাহর রহমতের দিকে তাকাইলে আমার বুক ভরা আশা হয় সেই লোকটা আমি ওমরও হতে পারি। আবার কিয়ামতের ময়দানে যদি এই ঘোষণা হয় সমস্ত লোক জাহান্নামী, সমস্ত লোক বেহেশতি, একটা লোক জাহান্নামী, আমার মালিকের হারিয়া সেফার সহ যদি তাকাই আমার ভয় হয় ওই লোকটা আমি ওমরও হতে পারি। তাহলে বুক ভরা আশাও যেরকম থাকা লাগবে, ভয়ও থাকা লাগবে। কথা ঠিক কিনা? আবার একেবারে আনন্দে বুক বাসাইয়ে দেওয়া যাবে না। কথা ঠিক না? তা যাই হোক, আকাশের অবস্থাও তো বেশি ভালো না, তাই সংক্ষেপ কথা হলো আকলমাদ ইশারা বসকাস্ত, যে নাকি জ্ঞানী হয় অল্প কথার মাধ্যমে সে পুরাটা বিষয়টা বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন। এর ভিতরে একটা মাখলুকাত তার নাম হলো মানুষ, আর একটা মাখলুকাত তার নাম হলো জিন জাতি। এই দুইটা জাতিকে আল্লাহ সৃষ্টি করছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানুষ এই দুইটা জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো আমার ইবাদতের জন্যে। সবাই বলি সুবহানাল্লাহ। এখন মুখ খুলে বলেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন কেন? কার ইবাদত? ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? শোনেন, এখন অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদেরকে আল্লাহ বানাইছেন তার ইবাদতের জন্য, কিন্তু অন্য অন্য মাখলুকাতগুলো আল্লাহ কেন বানাইলেন? ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ। অন্য অন্য মাখলুকাতগুলো আমি সৃষ্টি করার উদ্দেশ্য তোমাদের জন্য। অন্য অন্য মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন কাদের জন্য? বলেন বলেন আমাদের জন্য। আর আমাদেরকে আল্লাহ বানাইছেন কেন? বলেন তার ইবাদতের জন্য। কথা ঠিক? এখনই বুঝবেন আল্লাহর কথা। আচ্ছা, আমরা যে সূর্যটা দেখতেছি, সূর্য আমাদের দরকার আছে? এই সূর্য না থাকলে মানুষ বাঁচবে? কোনো ফসল হবে? তাহলে সূর্য আমাদের দরকার। কথা ঠিক কিনা? আচ্ছা, একটা মানুষ যদি দুনিয়া না থাকে সূর্যের কি হয়? তাহলে সূর্য আল্লাহ বানাইছে কাদের জন্য? আচ্ছা, এই আমরা গরু পালি না, গরু আমাদের মানুষের দরকার আছে? একটা মানুষ দুনিয়া না থাকলে গরুর কি হয়? এই গাছ আমাদের দরকার আছে না নাই? মানুষ না থাকলে গাছের কি হয়? মাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ না থাকলে মাছের কি হয়? তাহলে সমস্ত মাখলুকাত আল্লাহ বানাইছেন কাদের জন্য? আমাদের জন্য। আমাদেরকে আল্লাহ বানাইছেন কেন? বলেন তার ইবাদতের জন্য। এখন ইবাদত শুধু নামাজের নামই না, শুধু রোজার নামই না, শুধু হজ যাকাত আদায় করার নামই না। ইবাদত বলা হয় মালিকের হুকুম অনুযায়ী চলা। যেমন উদাহরণ, নামাজই যদি শুধু আমাদের উদ্দেশ্য হতো, তাইলে যদি আমরা ফজরের পরে সূর্য উঠতেছে
ওই সময় যদি কেউ নামাজ পড়েন সব না গুনাহ? খেয়াল করেন, ভালো করে খেয়াল করিয়া, সূর্য মাথার উপরে দেখে চলে আসছে, নামাজ পড়ছেন সব না গুনাহ? সূর্য ডুবতেছে, ওই সময় নামাজ পড়ছেন সব না গুনাহ? ঈদের দিন যদি কেউ রোজা রাখেন সব না গুনাহ? পড়ছেন নামাজ পাইছেন গুনাহ, রাখছেন রোজা পাইছেন গুনাহ। কারণ কি বলেন? ওই নামাজটা ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। কথা ঠিক না? ঠিক। তাহলে যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে ইবাদতের ভিতরে গণ্য হবে। এখন বলতে পারে হুজুর আমরা নামাজ পড়ি কেন? বলে আল্লাহর হুকুম পালন করি। বলেন, আবার বলেন। আমরা রোজা রাখি কেন? বলেন মালিকের হুকুম পালন করি। আমরা হজ যাকাত আদায় করি কেন? মালিকের হুকুম পালন করি। আমরা পর্দা করি কেন? হারাম হালাল তমিজ করে খাই চলি কেন? বলেন মালিকের হুকুম পালন করি। কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা মনকে ভালো করে বুঝাইয়েন। আচ্ছা, আমাদের নামাজ আল্লাহর কি খুব প্রয়োজন? আমাদের নামাজ দিয়ে আল্লাহ কি করবে? তার কি কাজ? কথা ভালো করে বোঝেন, কোনো দরকার আছে? আচ্ছা, আমরা রোজা রাখি, আল্লাহর রোজার প্রয়োজন? হ্যাঁ, আমরা যে কোরবানির পশু জবাই করি, আল্লাহ কি রক্ত গোশত পায়? আসতে কয় পাই গেছে। আচ্ছা, আমরা হজ করি, এই বিভিন্ন কাজ করি, এটা আল্লাহর কোনো দরকার আছে? এটা করি কেন? বলেন মালিকের হুকুম পালন করি। কথা ঠিক। এখন আমার বাজানদেরকে বলবো, আমার সংক্ষেপে বলছি, আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে? মুখ খুললে বলেন আছে। পারিবারিক জীবনে, এই সামাজিক জীবনে, কামাই খরচে, লেবাস সুরাতে, এই রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক। এক শ্রেণী বর্তমানে কিন্তু বের হয়েছে, তারা বলে যে মেয়েদের নাকি কোনো পোশাকের রেস্ট্রিকশন নাই। এটা নাউজুবিল্লাহ কন্যা। এই পোশাকের ব্যাপারে মালিকের কোনো হুকুম নাই? আর তো আসতে বলেন, আছে না নাই? আমার মালিক কি বলেন? এই উঠেন না, একটু বৃষ্টি হয়েছে এর মধ্যে ওটা লাগে। যে এবাদতে কষ্ট বেশি তার সব বেশি। সংক্ষেপে শেষ করে ভালো বললাম, মোবাইল টোবাইল সাবধানে দেখেন। যেই কথা বলছিলাম, মালিক বলতেছে লেবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারের লেবাস তোমাদের জন্য উত্তম। কে বলছে? কে বলছে? কে বলছে? আমার নামাজ পড়ি, কার হুকুম পালন করি? আমার মালিক বলেন আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। কি প্রতিষ্ঠা করো? আমরা রোজা রাখি, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি রমজান মাসে রোজা ফরজ করলাম, এই জন্য আমরা রোজা রাখি। জোরে বলেন, কথা ঠিক যাবে? ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, কি করবে? কি মোনাজাত দিয়ে দেবো? এই সবাই দোয়া করি, সবাই বসেন বসেন বসেন। জেনারেটর রেডি রাখে নাই? আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করে নেন। আল্লাহ যতদিন দুনিয়াতে রাখবেন মুসলমান অবস্থায় রাখিয়েন। যখন ডাক দেবেন ঈমান সহকারে ডাক দিয়ে। এ আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে সবার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন। আল্লাহ মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাইয়া দিয়েন। আল্লাহ আমরা যারা অসুস্থ সবাইকে সুস্থ করে দিয়েন। আল্লাহ মাদ্রাসাকে সহিভাবে কিয়ামত পর্যন্ত কবুল করে নিয়েন।
হে আল্লাহ প্রয়োজনকে গায়েবে খাজানা দ্বারা পুরা করে দিয়ে রব্বুল আলামিন আমাদের কলবের মধ্যে আপনার মারিফতের নূরের বাতি জ্বালাইয়া দেন আল্লাহ। ইয়া আল্লাহ, শয়তান এবং নফসের ধোঁকার থেকে আপনি আমাদেরকে হেফাজতে রাখেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন আল্লাহ। ইসরায়েল জালেমে মোদের সহযোগিতা করতেছে, ওদের নসিবে হেদায়েত থাকলে হেদায়েত দেন, নালে ধ্বংস করে দেয় আল্লাহ। হককে আমাদের কাছে হক হিসাবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের উপরে থাকার তৌফিক দান করেন আল্লাহ। তরিকা নেমান নসিব করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যারা মুরিদ হয়েছে যান সবাই একটু তওবা করেন, বলেন আউযুবিল্লাহি মিনাশ